শিক্ষার্থীরা, তোমাদের ত্রিকোণমিতিক সূত্রগুলো মনে রাখতে অনেকেরই বিভিন্ন সময় সমস্যার সম্মুখীন হও। তো এই সমস্যার সমাধানের জন্য আমরা ছন্দে ছন্দে এটাকে খুব সহজে মনে রাখতে পারবো। তো তিনটি ছন্দ আছে, এই তিনটি ছন্দের মাধ্যমে আমরা খুব সহজে ত্রিকোণমিতিক সূত্রগুলো নিজেদের আয়ত্তে নিয়ে আসতে পারবো। প্রথম যে ছন্দটা দেওয়া আছে, সাগরে লবণ আছে। সাগর দিয়ে আমরা সাইনকে ইন্ডিকেট করি, লবণ দিয়ে লম্বকে এবং আছে দিয়ে অতিভুজকে। তাহলে সাগরে লবণ আছে এর মানে হচ্ছে সাইন থিটা ইকুয়ালস লম্ব বাই অতিভুজ। দ্বিতীয় যে ছন্দটি সেটা হচ্ছে কবরে ভূত আছে। কবর দ্বারা আমি ইন্ডিকেট করতেছি কস থিটাকে, ভূত দ্বারা ভূমিকে এবং আছে দ্বারা অতিভুজকে। তৃতীয় ছন্দটি হচ্ছে টেরা লম্বা ভূত। টেরা দিয়ে ইন্ডিকেট করি ট্যান থিটাকে, লম্বা দিয়ে লম্বকে এবং ভূত দিয়ে ভূমিকে। তাহলে ট্যান থিটা ইকুয়ালস লম্ব বাই ভূমি। তাহলে তিনটি ছন্দ থেকে আমরা পাচ্ছি সাগরে লবণ আছে মানে হচ্ছে সাইন থিটা ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ। কবরে ভূত আছে, কস থিটা ইকুয়ালস ভূমি বাই অতিভুজ। টেরা লম্বা ভূত এর দ্বারা ইন্ডিকেট করা হয় ট্যান থিটা ইকুয়ালস লম্ব বাই ভূমি। বাকি তিনটি অনুপাত যদি মনে রাখতে চাই তাহলে আমরা এভাবে মনে রাখতে পারি, কসেক থিটা হচ্ছে সাইন থিটার গুণাত্মক বিপরীত এবং গুণাত্মক বিপরীত হওয়ার কারণে যেহেতু সাইন থিটা ছিল লম্ব বাই অতিভুজ, তাহলে কসেক হয়ে যাবে অতিভুজ বাই লম্ব। এবং সেক থিটা হচ্ছে কস থিটার গুণাত্মক বিপরীত, যেহেতু কস থিটা ছিল ভূমি বাই অতিভুজ, তাহলে এখানে সেক থিটা হবে অতিভুজ বাই ভূমি। এবং কট থিটা হচ্ছে ট্যান থিটার গুণাত্মক বিপরীত, যেহেতু ট্যান থিটা ছিল লম্ব বাই ভূমি, তাহলে কট থিটা হবে ভূমি বাই লম্ব। আশা করি সবাই বুঝতে পারবে এবং মুখস্থ করতে খুব সহজ হবে তোমার।